ক্যারিবিয়ানদের হারিয়ে ম্যাচ সেরা শেখ মেহেদীর চোখ এবার টি-20 সিরিজ জয়ের দিকে। এই অলরাউন্ডার বললেন, ক্রিকেটারদের মধ্যে ম্যাচ জয়ের ক্ষুধা থাকার কারণেই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। সেই সাথে নিজের ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ম্যাচ জয়ের জন্য প্রশংসায় ভাসিয়েছেন শেষ ওভারের নায়ক হাসান মাহমুদকে। বছরের শেষ সিরিজ, কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ব্যর্থতার গল্প শেষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। এমন আত্মবিশ্বাসে এবার সিরিজ জয়ে চোখ তো রাখাই যায়। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা ওডিআই সিরিজটা মানে টেস্ট সিরিজটা আমরা এটা লাস্টে ভালো শেষ করছি এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম, বাট শেষটা ভালো করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো 2টা ম্যাচ আছে। ইনশাল্লাহ সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই। টাইগারদের সংগ্রহটা ছিল মাত্র 147, যদিও এই ভেন্যুতে রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তবুও এই রান কি হাসানদের জন্য যথেষ্ট ছিল, নাকি ম্যাচ জয়ের ক্ষুধা থেকেই ঘুরে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ? আপনারা কি গ্যালারিতে ফিল করছেন যে আমরা আরামে জিতছি? সবকিছু কষ্ট করে হয়েছে, বাট সবাই জেতার জন্য অনেক হাংরি ছিল। আপনি প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দেখবেন যে সবাই হাঙ্গারনেস ছিল। দ্যাটস ওয়াই আমরা সাকসেস হয়েছি। এই ম্যাচে মাত্র 13 রানে 4 উইকেট নিয়ে ক্যারিবীয়দের টপ এবং মিডল অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন শেখ মেহেদী, যেটা টি-20তে তার ক্যারিয়ার সেরা বোলিং। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও ম্যাচ জয়ের জন্য প্রশংসায় ভাসিয়েছেন হাসান মাহমুদকে। আমার মনে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল। আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল, হাসান হয়তোবা পারবে। আমার হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তোবা এই ম্যাচটা শেষ করবে। উইন্ডিজের বিপক্ষে এই ফরম্যাটে 6 বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। শেষ সিরিজটা জিতেছিল ওই 6 বছর আগেই। লর্ডার হিলের সেই পুনরাবৃত্তি এবার সেন্ট ভিনসেন্টে হোক, সেটাই প্রত্যাশা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।